দেখো sp সংকরণটা কি সেটা আমরা একটু বুঝি। s সংকরণ হচ্ছে একটি s অরবিটাল ও একটি p অরবিটাল, একটি s এবং একটি p এর মধ্যে অধিগ্রহণের মাধ্যমে যে সংকরণটা ঘটে সেটাকে sp সংকরণ বলা হয়, অর্থাৎ একটা s অরবিটাল এবং একটা p অরবিটাল। তো দেখো যখন একটা s এবং একটা p সংকরণ হয় তখন যে sp সংকরণ হলো, এখানে অরবিটাল আছে কয়টা? একটা দুইটা অরবিটাল আছে না, দুইটা অরবিটাল। তো যখন সংকরিত হবে sp হবে তখন এখানে সংকরিত অরবিটাল কয়টা হতে হবে? দুইটাই হতে হবে। দেখো এটা হচ্ছে দুইটা সংকরিত অরবিটাল, সংকরিত অরবিটাল অর্থাৎ যতগুলো অরবিটাল অংশগ্রহণ করবে সংকরিত অরবিটাল হতে হবে ঠিক ততগুলো। আমরা একটা এক্সাম্পল দেখে দেখো, বেরিলিয়াম ডাইক্লোরাইড। তো এখানে আমরা বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2। এটাকে যদি এক্সাইটেড করা যায়, এক্সাইটেড করলে এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s1 2px এরকম একটা পাওয়া যাবে। দেখো, এবং ক্লোরিনকে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz 1 2 3 সরি এটা হবে হচ্ছে 2, এটাও 2, এ হলো 17। তো এখন দেখো যখন অরবিটাল ঘটবে, সংকরণ কার ঘটবে? কেন্দ্রীয় পরমাণুর। তো বেরিলিয়াম ডাইক্লোরাইডে সবচাইতে কম কোনটা আছে? বেরিলিয়াম আছে না, তার মানে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বেরিলিয়াম। তো আমরা বুঝলাম সংকরণটা হবে কেন্দ্রীয় পরমাণু হলাম কোথায় হবে? কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে। তো দেখো বেরিলিয়ামের শেষ কক্ষপথ কোনটা? বেরিলিয়ামের শেষ কক্ষপথ হচ্ছে এই যে এইটা, শেষ কক্ষপথে বেজোড় ইলেকট্রনের মধ্যে। তো এখানে বেজোড় ইলেকট্রন আছে কয়টা? একটা বেজোড় ইলেকট্রন, তাহলে এর মধ্যে কি হবে? সংকরণ হবে। তো এখন sp সংকরণ, তার মানে একটা s অরবিটাল একটা p অরবিটালের মধ্যে সংকরণ হতে হবে। তো দেখো, তো যখন বেরিলিয়ামের সংকরণ হবে তো একটা s অরবিটাল এখানে আছে, একটা p অরবিটাল এখানে আছে, তার মানে কি sp একটা সংকরণ হচ্ছে এখানে। তো যখন একটা s একটা p, যখন একটা s অরবিটাল একটা p অরবিটাল সংকরণ হয়, একটা s অরবিটাল একটা p অরবিটাল, তাই না? তো এটা দেখতে কেমন হবে? এরকম, এইরকম। এটা হচ্ছে sp সংকরণ, তাই না? তো এখানে একটা s অরবিটাল একটা p অরবিটাল যখন সংকরণ ঘটবে তখন এইটা কয়টা পাওয়া যাবে? দেখো তো, এটা পাওয়া যাবে এরকম দুইটা, একটা পেলাম, একটা পেলাম। তো এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে একটা sp সংকরণ এখানে হয়েছে, এটা হচ্ছে একটা sp সংকরণ এখানে হয়েছে। তো এইটাই হচ্ছে মূলত, এবং একটা করে ইলেকট্রন আছে না, একটা করে ইলেকট্রন আছে, তার মানে এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এই যে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন। তো এইটা হচ্ছে আমাদের বেরিলিয়াম এর সংকরায়ন। তাহলে দেখো বেরিলিয়ামের সংকরণ, আমাকে যদি প্রশ্ন করতো যে বেরিলিয়ামের সংকরণ বের করো, তাহলে এটা হতো, এই পর্যন্তই শেষ, বেরিলিয়ামের সংকরণ হয়ে যেত আমাদের। কিন্তু আমাদের বের করতে হবে বেরিলিয়াম ডাইক্লোরাইডের। শুধু বেরিলিয়ামের আমাদের বের করতে হবে না, শুধু বেরিলিয়াম ডাইক্লোরাইডের হতে হবে। তো সেক্ষেত্রে দেখো যখন বেরিলিয়াম ডাইক্লোরাইডে বের করব, আমার এখানে কি ক্লোরিন আছে না, এবং ক্লোরিনের সংকরণ হবে কার? বেজোড় ইলেকট্রনের। এই যে দেখো বেজোড় ইলেকট্রন আছে না এখানে, কার আছে? 3pz। তো 3pz আমার ক্লোরিন কয়টা আছে? দুইটা আছে। তো দুইটা ক্লোরিন, আমরা জানি যে p অরবিটাল দেখতে কেমন? এরকম ডাম্বেল আকৃতি না, এই যে ডাম্বেল আকৃতি, একটা ডাম্বেল আকৃতি। p অরবিটালে একটা ইলেকট্রন এখানে চলে আসবে, দুইটা হয়ে গেল। তো এখানে আরেকটা কি হবে? এই যে ডাম্বেল আকৃতি, p অরবিটালের ইলেকট্রন এখানে চলে আসলো, এইটা হচ্ছে আমার p অরবিটাল, এটা হচ্ছে আমার p অরবিটাল। তো এইটা হচ্ছে বেরিলিয়াম ডাইক্লোরাইডের সংকরায়ন হয়ে গেল। তাহলে দেখো বেরিলিয়াম ডাইক্লোরাইডের সংকরণ হচ্ছে আমাদের এটা। এবং sp সংকরণ, খেয়াল করো এখানে এদের একটা বন্ধন কোণ আছে না, এদের বন্ধন কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা পেলাম যে sp সংকরণের বন্ধন কোণ 180 ডিগ্রি, এবং তার আকৃতিটা কেমন হচ্ছে? আকৃতিটা হচ্ছে সরল রৈখিক।
তাহলে বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি এবং আকৃতিটা হচ্ছে সরলরৈখিক। এটা আমরা sp সংকরণের ক্ষেত্রে আমরা জানতে পারলাম।